আন্তর্জাতিক অপরাধ আদালত, জাতিসংঘ, ছোট বড় মানবাধিকার সংস্থা কোনো কিছুর তোয়াক্কা না করা একটি দেশ শেষ পর্যন্ত নতজানু হয়েছে প্রকৃতির সামনে। বহুল প্রতীক্ষিত ৭৭তম স্বাধীনতা দিবসের আয়োজন ভেস্তে গেছে ভয়াবহ দাবানলে। বুধবার সকালে ইসরায়েল দখলকৃত জেরুজালেমের বিভিন্ন পাহাড় থেকে এই আগুনের সূত্রপাত। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইতে থাকা বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল ছড়িয়েছে ৫,০০০ একর এলাকা জুড়ে, যার মধ্যে বনভূমির পরিমাণ অন্তত ৩,৫০০ একর। ইসরায়েলি গণমাধ্যম বলছে, দমকল বিভাগের ১৫০ শতাধিক দল ও ১২টি বিমানের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টার পর কিছুটা আগুন নিয়ন্ত্রণে করা গেলেও দেশ জুড়ে জারি আছে জরুরি অবস্থা। বন্ধ রাখা হয়েছে রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমগামী প্রধান সড়ক রুট 1। গেল দুদিনে স্থানীয়দের পাশাপাশি দগ্ধ ও আহত হয়েছেন বেশ কয়েকজন দমকল কর্মী। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর দাবানল নিয়ন্ত্রণে তেল আবিবের পাশে থাকার আহ্বানে সাড়া দিয়েছে ইউরোপের দেশ ইতালি, ক্রোয়েশিয়া, স্পেন, রোমানিয়া, নর্থ মেসিডোনিয়া ও সাইপ্রাস। পানি ছেটাতে সক্ষম এমন এয়ারক্রাফট ইসরায়েলে পাঠানোর পরিকল্পনা করছে তারা। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, দাবানলের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ১৮ জনকে আটক করা হয়েছে। অথচ ইসরায়েল পুলিশের সূত্রের বরাতে টাইমস অফ ইসরায়েল ও জেরুজালেম পোস্ট বলছে, এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে মাত্র ৩ জনকে। প্রধানমন্ত্রীর সঙ্গে ইসরায়েলি পুলিশের তথ্যের এই গরমিল নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলছে আন্তর্জাতিক গণমাধ্যম। ফিলিস্তিনে আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে সমালোচনার মুখে ইসরায়েল। হামাস নির্মূলের নামে হতভাগ্য ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করছে ইসরায়েলি দখলদার বাহিনী। সামাজিক মাধ্যমে ইসরায়েলের বিপর্যয়কে সৃষ্টিকর্তার বিচার বলে দাবি করছেন অনেকেই। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।